হ্যালো বন্ধুরা, দর্শকেরা, ওয়েলকাম টু আওয়ার ফিয়ারলেস ম্যাথ চ্যানেল। অঙ্কের ভয়কে গোড়া থেকে নির্মূল করার জন্য এই চ্যানেল। তো আমরা যে শুরু করেছিলাম কিছু ফর্মুলা, সেই ফর্মুলাগুলোকে আমরা ধীরে ধীরে শিখছি একটা একটা করে, এবং যাতে কাজে লাগে সেরকম ভাবে রেখে দেওয়ার ব্যবস্থা করছি। তো এর আগে এবার আজকে আমরা দেখব যে কিছু 3 ডাইমেনশনাল ফিগার, তার পরিসীমা, ক্ষেত্রফল এবং তার আয়তন মানে ভলিউম কিভাবে ক্যালকুলেট করবে। তাহলে আজকে শুরু করা যাক। তাহলে শুরু করবো ফার্স্টে আয়ত ঘন দিয়ে। আর করবো ঘনক দিয়ে, কিউব। একটা কিউব থাকে যার লেন্থ হলো এল, যার হাইট হলো এইচ, আর বেস হলো বি। তাহলে আমরা কি দেখবো, প্রত্যেকটা সাইডের একটা করে এরিয়া বা ক্ষেত্রফল আছে, এবং এখানে 6টা সাইড রয়েছে। তাহলে একটা সাইড বা একটা তলের ক্ষেত্রফল, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে? সমগ্র তলের ক্ষেত্রফল কিভাবে ক্যালকুলেট করব? ফর্মুলাটা কি? এইটার এরিয়া, এই সাইডের এরিয়া আর নিচের তলের এরিয়া, এবং যেহেতু চারিদিকে দুটো করে রয়েছে তাহলে 2 ইন্টু করবো। তাহলে 2 ইন্টু এল ইন্টু বি প্লাস এল ইন্টু এইচ প্লাস বি ইন্টু এইচ। কি আসবে? 2 ইন্টু দৈর্ঘ্য গুণ প্রস্থ প্লাস দৈর্ঘ্য গুণ উচ্চতা প্লাস প্রস্থ গুণ উচ্চতা। এটা গেল সমগ্র তলের ক্ষেত্রফল। এরপর আমরা কি ক্যালকুলেট করব? এই যে আয়তঘন, তার ভলিউম কত হবে, তাহলে আয়তন কিভাবে ক্যালকুলেট করব? এই যে এরিয়াটা, টোটাল যে এরিয়াটা, কি করবো এরকম ভাবে, এল ইন্টু বি ইন্টু এইচ, তার মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। ঠিক আছে? আর এই দুটো জিনিস সহজে আমাদের মনে থাকে, আমরা 3 নম্বর জিনিসটা খুব ভুলে যাই, আয়তঘনের কোঅর্ডিনেট কিভাবে ক্যালকুলেশন করা হবে। তো এইটা যদি এ হয়, তাহলে এইটা হলো আয়তঘনের কোঅর্ডিনেট। তো এই কোঅর্ডিনেট লেন্থ কিভাবে ক্যালকুলেট করা হবে? এল স্কোয়ার গুণ বি স্কোয়ার গুণ নিচের স্কোয়ার। তাহলে
দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা। এটা হলো আয়তঘনে সমগ্রতলের ক্ষেত্রফল, আয়তন এবং ত্বরণের ক্যালকুলেশনের ফর্মুলা। পরের ভিডিওতে দেখা হবে কিউবটা নিয়ে। বাই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।